পদ্মা নদীর একটি প্রধান শাখা আড়িয়াল খাঁ। মাদারীপুর জেলা হয়ে কালকিনি উপজেলার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলেছে নদীটি। প্রতি বছর বর্ষায় পানি বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন এলাকা আড়িয়াল খাঁ নদীর তীব্র স্রোতের ভাঙনের মুখে পড়ে। এরই মধ্যে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর গ্রামে অর্ধশতাধিক বসতঘর, ফসলি জমিসহ বিভিন্ন কাঁচাপাকা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে অনেকেই ভিটেমাটি হারিয়ে অন্য এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। উত্তর আন্ডারচর ১ নম্বর রোডে ৮-৯টা ঘর নদীতে নিয়ে গেছে। আমাদের ঘরবাড়ি ভাঙ্গা নদীতে নিয়ে গেছে। এখন আমরা আরেকখানে যাইয়া শুয়ে কোনো রকম শুয়ে রইতে আছি। নদীর পাড়ে আমরা বসত করতেছি, যে কোন সময় ভেঙে নিয়ে যাবে সেই আতঙ্কতে আছি। এদিকে স্থানীয় প্রভাবশালীরা প্রতিনিয়ত নদীর বিভিন্ন অংশে প্রকাশ্যে অবৈধভাবে বালু তোলার ফলে নদী ভাঙন বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমরা এখন বাড়িঘর অন্য জায়গায় বাড়ি ঘরের চেষ্টা করতেছি। আমরা সরকারের কাছে নদী বাঁধ দেওয়ার জন্য বা জিও পাইপ খালানোর জন্য অনুরোধ করি। জাইলার বাজার ভাঙ্গা নিয়ে যাইতে আছে নদীতে, এইটা ফিরানোর জন্য আমরা সরকারের সহযোগিতা চাই। আর 2টা দোকান ছিল জাইলারে, আমি নদীর গর্ভে ভাঙ্গা লেগে গেছে। দ্রুত জিওবাগ দিয়ে মানে বালি দিয়ে এই রাস্তা এবং নদী ভাঙনটা ফেরানো যায়, এই ব্যবস্থা আমরা তাড়াতাড়ি চাই। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসক বলছেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদান সহ ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণে কাজ করছেন তারা। মাননীয় সংসদ সদস্য মহোদয় সহ স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে আমরা নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। আমরা সেই মোতাবেক ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি। অতি দ্রুতই ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সাহায্য প্রদান করা হবে এবং নদী ভাঙন রোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জিও ব্যাগ ফেলানোর অর্ডার দেওয়া হয়েছে। আর অন্যগুলো এখনও কার্যক্রম আমরা হাতে পাইনি বা অবহিত হতে পারিনি। সম্ভবত রাষ্ট্রীয় তাণ্ডবের জন্য বিষয়টা পিছিয়ে যাচ্ছে। আশা করি যেন শীঘ্রই এর সমাধান হবে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয়রা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।